আমাদের বাপদাদার আমলে দেখেছি গরুর ঘান। আমরা মূলত সেই জিনিসটাই আবার এখন ফিরে আনার জন্য এই প্রচেষ্টা। মানুষ যাতে সবচাইতে বিশুদ্ধ তেলটাই পায়, তাদের হাতে পৌঁছে দিতে পারি, এই উদ্দেশ্যেই আমার মিল কারখানাটা চালু করা। তো আসলে এখানে কাঠের ঘানের তেলটা আসলে সুস্বাদু, হয়তো বা দাম কিছু বেশি, কিন্তু মানুষ অরিজিনালি একদম খাঁটি যে সরিষার তেল সেটাই পাবে। মানুষ এখন চায় না মিলের তেল খায়, আর ওই তেলটা কী করা হয়, ওটা হচ্ছে পুরাইয়া হিট দিয়ে পুরাইয়া করা লাগে। তার তেলটা 1 মাসে 1.5 মাসে বন্ধ হয়ে যায়, কিন্তু এই তেলটা 2-4 বছরও বন্ধ হবে না। মানুষের কাছে ভালো জিনিসটা যাবে। আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভালো জিনিস দেওয়া, তারা যেন ভালো জিনিসটাই পায়, এটা আমার মূল উদ্দেশ্য। এখানে তেল ছাড়া গরুর খাদ্য, পশু খাদ্য যে ধরনের আছে, মানুষের লাল, সাদা গমের আটা, ওই কালিজিরের তেল, তিসির তেল, তিলের তেল, সোয়াবিন তেল, তারপরে হচ্ছে বাদামের তেল, সব তেলেরই ব্যবস্থা করা হবে। একটা মানুষ যদি আদেশের হলুদ নিয়ে আসে, তাও আমরা ভেঙে দেবো। একটা মানুষ যদি আদা পোয়া মশলা নিয়ে আসে, সেটাও আমরা ব্লাইন্ড করে দেবো। এটাই আমাদের মূল উদ্দেশ্য, মানুষকে যেন সঠিকভাবে অতি তাড়াতাড়ি কিছু করতে পারে। মানুষ পিএস নিয়ে আসবে, মজলিস করবে, সে পিএসটা আমরা সম্পূর্ণ কিছু করে দেবো। মানে মানুষের আর বাসায় পাটায় কোনো কিছু করতে হবে না, সেটা আমরা করে দেবো ইনশাআল্লাহ। এটাই আমাদের মূল উদ্দেশ্য। এটা হচ্ছে এলাকার মে মাসের প্রথম থেকে আমাদের বাণিজ্যিকভাবে এটা পরিচালিত হবে। এখন শুরু হয়ে গেছে, কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার মূল শুরু হবে মে মাসের 1 মে থেকে শুরু হবে। সে তো আমার বাবা, সে তো আমার জন্মদাতা, সে এখনো জীবিত, তাক দিয়েই আমার এই কাজটা করা উচিত, এবং সেটাই আমার করণীয়, সেটাই আমি করলাম। সে যেন তোমাকে মনে করে যে আমার ছেলের জিনিসটা আমি নিজে উদ্বোধন করব, সেও খুশি থাকলো, এটাই আমার মূল উদ্দেশ্য। তাকে সম্মান করা আমার কর্তব্য, সেটাই আমি করলাম। মানে প্রত্যেকটা সন্তানেরই উচিত তার বাবা মাকে সম্মান দেওয়া। আমি সেটাই করার চেষ্টা করছি, কতটুকু পারছি সেটাই আমি চেষ্টা করছি মাত্র। মানে প্রত্যেকটাই মানুষেরই উচিত যে কোনো কিছু শুরু করলে তার পিতা মাতা যদি জীবিত থাকে, তাকে দিয়েই সেটা শুরু করা উচিত, উদ্বোধন করা উচিত, এটা সবার উচিত। আমিও তাই করার চেষ্টা করছি, আমি করছি আল্লাহ রহমতে। ধন্যবাদ। আসলে আমিও এখানে সরিষা নিয়ে আসছি, এই মানে যে ঘানের তেল ভাঙানোর জন্য। আগেকার সময় আমার বাপদাদা এমন সময় দেখছি আমরা ঘানের তেল খাচ্ছি, যেখানে প্রচুর স্বাদ লাগছে তেলের রাতে, মানে সুস্বাদুটা সব কিছু তো খাওয়া গেছে। এখনকার অটো তেলের মেশিনে সেরকম খাওয়া যায় না বা স্বাদ লাগে। আবার তেল খাচ্ছি, আজকে আমি কিন্তু সরিষা নিয়ে আসছি এই মানে অটো তেলের পরিবর্তে এখানে ঘানের তেলের ভাঙানোর জন্য, আগেকার স্বাদটা পাওয়ার জন্য। এখানে ভাঙতে দেখলাম যে আসলে তেলের যে ঘানটা বের হচ্ছে, মানে এটা আমি আসলে ভালো লাগছে। এটা আমরা এলাকার মানুষ যাতে এই ধানের তেল ভেঙে আমরা আগেকার প্রাকৃতিকগত তেলের স্বাদটা আমরা পাবো, এটাই আমাদের আশার প্রত্যাশা। এবং এই কারণে এই মেলটা যাতে ভালো চলবে, এরকম সবার কাছে আমি আশা করি। আমিও এখানে কিছু সরিষা নিয়ে আসছি তেল ভাঙানোর জন্য। আগেকার সময় যে আমরা ধানের তেল খাইছি, সেখানে স্বাদ লাগছে, সেই তেলের স্বাদটা পাওয়া যায় না। এখন আমরা অটো তেলের তেল খাই, এই তেলটা আসলে আমাদের খুব ভালো লাগে না। এই কারণে এখানে যে ধানের তেল মিশিয়ে বাসন দেয়, এখানে আমি কিন্তু সেই উদ্দেশ্যে নিয়ে আসছি যে আগেকার মানে স্বাদটা আমরা পাই। পক্ষ থেকে তাকে স্বাগত মামুকে, আসলে এটা অত্যাধুনিক সেই পুরাতন আমাদের